গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে মানে অনেক ভোরে উঠেছি, উঠে ঘরে গিয়ে ঘরে মুখ হাত দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটু ঘুরতে বেরিয়ে সকালে প্রচুর মেঘ দেখলাম। হ্যাঁ, এখন দেখলাম একটু মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হবে, আবার রোদ্দুর দিয়ে। হ্যাঁ, এই আর কি। আর সবাই আজকে এনজয় করবেন। আজকে তো ভাবুন নতুন সরকার শপথ নিয়ে, সেটাও একটা ব্যাপার দেখার আছে। আপনারাও যেরকম দেখবো আমিও সেরকম দেখবো সবাই। আর রান্নাবান্না আছে, কাজকর্ম আছে, যা হয় প্রত্যেক দিন। চলুন একটু ঘুরে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাবো। যদি কিছু পাই আবার ঘুরে ঘুরে সব দেখাবো। মনে আঁক আপনার চলুন আমার সাথে, মনে আঁক করবেন, চলে আসুন। ঘুরে ওদিক করে ওদিকে চলে যাবো, একটু বেশি করে ঘুরবো। মানে ইচ্ছা আছে, অনেক সকাল সকাল উঠেছি তো, এই জন্য একটু বেশি করে ঘুরবো। চলে আসুন আমার সাথে। জোরে জোরে হাঁটলাম বন্ধুরা। ম্যাডাম ফুল তুলছে, মাধবীলতা। প্রচুর প্রচুর। হ্যাঁ হ্যাঁ, না তুললে তারপরে ভয় দেবো। প্রচুর ফুল। প্রচুর ফুল, ওদিকে জুঁই ফুল হচ্ছে হুম সামনে, সব রকম ফুল, বেলি ফুল, জুঁই ফুল, কি ফুল নেই আমার বাগানে। ঠিক আছে, রাত্রিবেলা এত সুন্দর গন্ধ উঠে, খুব সুন্দর গন্ধ লাগে। আসলে সমস্ত ফুলের গন্ধ তো, ওই জন্য বেশি ভালো লাগে। ঠিক আছে, ফুল তুলো। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো তুলে নি। সাদা ফুলগুলো দেখুন কতগুলো ফুটেছে একই সঙ্গে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। আর ছিন্ন মস্তা মানে ঝুমকো জবা অনেকগুলোই হয়েছে, আর খুব সুন্দর ঝুলছে। কালারগুলো বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল। ভরপুর হয়েছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। টবের গাছে গেঁদা ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় বাবা রাম কৃষ্ণ সারদা মা, জয় মা শান্তি সীমা, জয় বাবা তারকনাথ, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা তারা, জয় মা কালী, মা
মা মঙ্গলচন্দ্র, মা সর্বমঙ্গলা, বাবা বসন্তরা, মা কুসুমলক্ষ্মী, বাবা জগন্নাথ, মা সুভদ্রা, বলরাম, মা কালী, মা লক্ষ্মী কালী, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, মা শারদা, মা ভবতারিণী, মা বগলামুখী, মা ত্রিপুরা সুন্দরী, মা ধূমবতী, মা সন্তোষী, মা জয় মা, জয় বাবা। আজকে স্পেশাল পনির মাখানি। আজকে বন্ধুরা এই যে কাবলি ছোলা, হ্যাঁ কাবলি ছোলা দিয়ে এই যে পনির আছে, পনির আছে, এই পনিরটা দিয়ে একটা নিরামিষ আইটেম করবো। হ্যাঁ, কাবলি ছোলাটা গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে পনির দিয়ে একটা সুন্দর নিরামিষি আইটেম করবো, এই আর কি। ঠিক আছে, তা আপনারা দেখতে থাকুন আমি কি করি না করি। হ্যাঁ, এটাকে আজকে প্রথমে আলু আর ইয়ে দিয়ে কাবলি ছোলা, আলু আর কাবলি ছোলা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু প্রেসার কুকার সিদ্ধ করে দেবো, তাহলে রান্নাটা ভালো হবে আর কি। ঠিক আছে, পনিরটা পিস পিস করে কাটবো। হ্যাঁ, ঠিক আছে। ছোলা, আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা, লবণ দিয়ে এটা কাজু বাটা, এই কাজু বাদাম, এই যে টমেটো, জিরে, লঙ্কা, আদা, হ্যাঁ এটা একটা পেস্ট করবো। কাবলি ছোলা, আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা আর লবণ, 5-6টা সিটি দিয়েছি। কড়াইটা গরম হয়েছে বন্ধুরা, এই যে তেল দিলাম, জিরা দিলাম বন্ধুরা। আর ওখানে শুকনো লঙ্কা দিলাম, পরে বন্ধুরা এই যে এই পেস্ট, কাজু, টমেটো, আদা, লঙ্কা, পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। মশলা আমি তো লবণ দিয়েছিলাম, আমি শুধুতে লবণ দিয়েছি। এতে এবার একটা ধোয়া দিতে জল ধোয়া দিতে এটা কি নাম দিলে বেশি ভালো দিতে পারা আর একটা জিনিস দিতে হবে, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম, বুঝলি কুচো কুচো দিয়ে দিচ্ছি, দেখাতে হবে তো। কষায় কষানো হোক, সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এবারে এটাকে ঢেলে দেবো, যে তেজপাতাটা ফেলে দিলাম,
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার কাবলি ছোলা আর আলুগুলো ঢেলে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিই, দাও। যা লাগে। হুম, হলুদ দিয়ে দিলাম, হুম, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা শিশুরা বন্ধুরা শেষ হয়ে গেছে, এটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি। সব রকম মশলা, জিরে ধনে গুঁড়ো, হুম, লবণ তো দিয়েছিলাম আগে। হ্যাঁ, ফুটে উঠছে, এবারে এই পনিরগুলোকে দিয়ে দেবো। এই যে, এগুলো দিই। হ্যাঁ, ভিতরে করে পনিরগুলো কেটেছিলাম, হ্যাঁ, ওগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা। এবার একটু কসুরি মেথি দেবো, এই যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। মিষ্টি তো দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, রান্না কিন্তু আমার কমপ্লিট হতে যাচ্ছে। হ্যাঁ, এবার একটু ঘি দিই, ঘি না হলে তো হবে না। এবার একটু ঘি দিয়ে দিই, বন্ধুরা ভালো লাগছে না? সকালে বড় কেমন লাগছে দেখতে। মাখানি, কি মাখানি বলবে? পনির মাখানি। পনির মাখানি বলতে পারো। হ্যাঁ, পনির মাখানি। ঠিক আছে, তাই হবে। মাখা মাখাই তো করবো, তাহলে মাখানি হয়ে যাবে। দেখি লবণটা ঠিক আছে তো? কি দারুণ হয়েছে গো, সব পরিমাপ সব ঠিক আছে, সিদ্ধ তো হয়ে গেছে। এই যে, পনির মাখানি তাহলে হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এবারে আলুতে টেনে নেবে। হ্যাঁ 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 এই তো কমে গেছে, হ্যাঁ তাহলে কমপ্লিট। হ্যাঁ। পনির মাখানি। কি গো, ঢেঁড়সটা কেমন লাগছে? তো তাড়াতাড়ি ভাতেই খাওয়া যাবে। ঢেঁড়স তো আমার খুব প্রিয়, আর গরমে খুব প্রিয়। হ্যাঁ, তো কর্তা মশাইয়ের সব কিছুই প্রিয়, সব সবজিই প্রিয় কর্তা মশাইয়ের। ঢেঁড়সটা আজকে আমি প্রেশার, ঢেঁড়সটা অতি প্রিয়, হ্যাঁ, অর্ধেক ভাত খাওয়া যায় বলো, কারণ এটা কনস্টিপেশনে খুব কাজ করে। তারপরে ভাত খাওয়া যায় বলো, পক পক করে। ভাতটাও খাওয়া হয়। আমি আজকে কি করেছি বলুন তো বন্ধুরা, অনেক ঢেঁড়স নিয়ে প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ভাতের সঙ্গে দিলে কি হয় বলুন তো, তুলে নিতে হবে আগে, তার একটা টেস্ট আলাদা হয় ভাতের সঙ্গে দিলে, কিন্তু ওই প্রেসার কুকারে দিলে আলাদা টেস্ট হয় জানি। স্পেশাল পনির মাখানি করে। হ্যাঁ, এই যে এই যে আহ, এই যে দারুণ এই দারুণ। যে এই যে বন্ধুরা, দেখাও বন্ধুদিকে, দেখাও। একদম টেস্ট দুর্দান্ত হয়েছে। এই একটুখানি পনির ছিল, আমি ভাবলে এভাবে করি খাওয়া হয়ে যাবে। হুম, হুম, আর টেস্টও অন্যরকম হবে না, এই আর কি। ভালো হয়েছে। ভালো হয়েছে। পনির মাখা। হুম হুম, কেমন এমনি টেস্ট কেমন হয়েছে গো? তাতে কাবলি ছোলা পড়েছে। হ্যাঁ, কাবলি ছোলা দিয়েই তো করলাম। আরে একটুখানি যখন পনিরটা ছিল মাত্রা পেয়ে গেছে। অন্য মাত্রা পেয়ে গেছে, আসলে রান্নাটা তো অন্যরকম দিয়ে করেছি না। মশলাটা বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখতে হবে। দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, আপনারা ওই রকম ভাবে মশলা দিয়ে করবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। হুম, হুম, কি আর করবো, ওইভাবেই করলাম এটা। দারুণ taste হয়েছে। লুচি দিয়েও খাওয়া হবে বলো। আমি লুচি অবশ্য লুচি করেছি, দিয়ে খাওয়া যাবে। লুচি অবশ্য করেছি রাত্রিবেলায়, তখন লুচি দিয়ে লুচি, রুটি, পরোটা, হ্যাঁ, হ্যাঁ, ভাত, সবকিছু দিয়ে খাওয়া হবে। সবকিছু দিয়ে খাওয়া হবে। কাবলি ছোলা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তবে তো ফুলেছে। কি কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়েছে তো? দেখেছো? সিদ্ধ হয়েছে, মুখে লেগে যাচ্ছে, মানে মুখে দিতে যেতেই গলে যাচ্ছে, তাই না? এই আর কি। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন খাক। আমি আজকে কাবলি ছোলা আর পনির দিয়ে মাখানি করেছি, আপনারাও দেখবেন কাবলি কেমন ছোলার মাখানি। হ্যাঁ, আপনারা খেয়ে দেখে বলবেন বা রান্না করে বলবেন কেমন হয়েছে। তবে যে যে মশলাগুলো আমি দিয়েছি ওই মশলাগুলো আপনাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু
খেতে কিন্তু সুস্বাদু হবে। কাজু বাটা তো অতি অবশ্য লাগবেই, কাজু বাদাম, হ্যাঁ, তার সাথে যা যা দিয়েছে সেগুলো তো লাগবেই। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন, কমেন্টস। হ্যাঁ, যা গরম পড়েছে ঘরে বসে বসে একটু কমেন্টস পড়লেও মনটা আনন্দ হয়, ভালো লাগে, বুঝলেন বন্ধুরা। শেষ দিকে ওই যে ফোটা ফোটা করে শিশি থেকে দিল ওইটা দেবেন, মানে ঘিটা, তাহলে দারুণ টেস্ট। ওইটা দিলে তো তরকারিতে, নিরামিষ তরকারিতে আলাদা গুণ মাত্রা সব পেয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।